কোরআন এমন এক কিতাব, সে নিজের পরিচয় নিজেই দিতে পারে। এমন এক কিতাব, সে নিজের জিন্দেগীর বৃত্তান্ত কোরআনের পাতায় পাতায়, কোরআন তার পাতায় পাতায় তুলে ধরেছেন। যদি জিজ্ঞাসা করেন কোরআন কি নাম তোমার, কোরআন নিজের পরিচয় নিজেই দিতে পারে। কোরআন বলে ওয়াল কুরআনুল আযীম, আমার নাম তো কোরআনুল আযীম। যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলবে ফি লাওহিল মাহফুজ, আমার বাড়ি তো লাওহে মাহফুজে। যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমাকে দুনিয়াতে কে নিয়ে আসছে, কোরআন বলবে নাযালা বিহি রূহুল আমিন, আমি কোরআনকে তো রূহুল আমিন নামের জিবরাইল ফেরেশতা দুনিয়াতে নিয়ে আসছে। যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কার উপরে নাযিল হয়েছো, কোরআন বলবে নুজিলা আলা মুহাম্মদ, আমি কোরআন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছি। যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন ভাষায় নাযিল হয়েছো, কোরআন বলবে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আমি কোরআন তো স্পষ্ট আরবি ভাষায় নাযিল হয়েছি। যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছো, কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন তো রমজান মাসে নাযিল হয়েছি। যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি রমজান মাসের কোন সময় নাযিল হয়েছো, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কোরআন তো রমজান মাসের কদরের রাতে নাযিল হয়েছি। যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমাকে ধরার বা স্পর্শ করার অধিকার কার কার আছে আর কার নেই, কোরআন বলবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমি এমন এক কিতাব যে কিতাবকে একমাত্র পুত পবিত্র ব্যক্তিরা স্পর্শ করতে পারবে। অপবিত্র ব্যক্তিদের জন্য আমি কোরআনকে ধরা বা স্পর্শ করা নিষেধ। যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার মাঝে কি কোনো সন্দেহ আছে, কোরআন বলবে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আমি এমনই এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কাদের জন্য নাযিল হয়েছো, কোরআন বলবে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি এমনই এক কিতাব, আমি কোরআনকে নাযিল করা হয়েছে দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য। যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার ব্যাপারে যদি কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করে, তুমি তো বলছো যে লা যালিকাল কিতাব লা রাইবা ফি, আমার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, তারপরেও যদি কোনো কুলাঙ্গার, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ তোমার ব্যাপারে যদি সন্দেহ পোষণ করে, তখন কি করব? জানার দরকার আছে নি? ভাই বেশ বাড়ান না, আওয়াজ ঠিক হইতেছে, একটু বেশ বাড়ান, আওয়াজ একটু মোটা হয় মতো। জানার দরকার আছে নি? পবিত্র কোরআনুল কারীম এমন এক কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর রাসূলের উপরে এই মহাগ্রন্থ আল কোরআন নাযিল করতে শুরু করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কোরআন আল্লাহর রাসূলের উপর যখন নাযিল করতে শুরু করলেন, মক্কার বড় বড় কাফিররা দেখতে লাগলো যে আম সাধারণ কৃষক গরিব শ্রেণীর যে সমস্ত মানুষ আছে, সব মানুষ মুহাম্মদের কোরআন শুনে মুসলমান হয়ে যায়। এই বিষয়টা যখন দেখতে লাগলো, এখন তারা কাফেররা, বড় বড় সাহিত্যিকরা, কবিরা বলতে লাগলো এই কোরআন আল্লাহ তাআলার বাণী নয়, কোরআন হচ্ছে মুহাম্মদের নিজের রচিত বাণী। নাউযুবিল্লাহ। এই কথা যখন তারা বলতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে ছুড়ে মারলেন যে এই কোরআন যদি মানুষের মুখের বাণী হয়, যে কেউ বানাইতে পারবে, স্বাভাবিক, যে কেউ বানাইতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন এই কোরআন নাযিল করার পরে কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে এইরকম উল্টাপাল্টা বিষয়গুলো মানুষের মধ্যে ছড়াইতে লাগলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাসাসের 49 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন কুল ফাতু বিকিতাবিন মিন রাব্বিল্লাহি হুয়া আহদা মিনহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাদেরকে বলেন যারা এই কোরআনের প্রতি বিদ্বেষ পোষণ করেছে, কোরআনের প্রতি যারা
উল্টা পাল্টা কথা মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, যারা বলে এই কোরআন আল্লাহ তাআলার বাণী নয়, এই কোরআন মুহাম্মদ নিজেই রচনা করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাদেরকে বলেন তোমরা সকলে মিলে এই কোরআনের মতো একটা কিতাব বলে দেখাও। কয়টা? আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করে ছেড়ে দিলেন, এইরকম কিতাব যদি তোমরা বানাইতে পারো তাহলে অবশ্যই মানুষ বিশ্বাস করবে যে মুখের বাণী, মানুষের মুখের বাণী। আল্লাহ তাআলার মুখের বাণী হলে তো অবশ্যই কেউ বানাইতে পারবে না, পারবে? কিন্তু মানুষের মুখের বাণী হলে সবাই, বড় বড় সাহিত্যিক তখন মক্কার জামানায়, মক্কার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করলেন, কেউ কোন কাফিরদেরকে খুঁজে পাওয়া যায় না, বড় বড় কবি সাহিত্যিকদেরকে খুঁজে পাওয়া যায় না। তারপরে তারা পিছনে পিছনে এইরকম উলটপালট কথা মানুষের মধ্যে ছড়াইতে লাগলো, মুহাম্মাদের দিকে যাও না, মুহাম্মাদের কোরআন হচ্ছে মুহাম্মাদের নিজের মুখের বাণী, এটা আল্লাহ তাআলার বাণী নয়। তারপরে আল্লাহ তাআলা চ্যালেঞ্জের দ্বিতীয় ধাপ নাযিল করলেন, যেহেতু তোমরা বলতেছো যে এই কোরআন মুহাম্মাদের মুখের বাণী, আল্লাহ তাআলার মুখের বাণী নয়, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল পেরেশানি হয়ে গেছে, আল্লাহ রাসূলকে বলতেছে, হে নবী আপনি পেরেশানি হবেন না, আপনি পেরেশানি হবেন না, আমি আল্লাহ আছি আপনার সাথে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله। আল্লাহ তাআলা বলেন, হে কাফেররা তোমরা শোনো, তোমাদেরকে আমি একটা কোরআন আমার জন্য বলেছি, তোমরা পারো না, তোমাদের জন্য আরো সহজ করে দিচ্ছি, তোমাদের একটা কিতাব আনা লাগবে না। আশারি সূরা মিসলিহি, এই কোরআনের মধ্যে যে সূরা রয়েছে, কোরআনের সূরার মতো 10টা সূরা তোমরা এনে দেখাও। কয়টা সূরা? এই আয়াত আল্লাহ নাযিল করে চ্যালেঞ্জ করে কাফের বেঈমান নাস্তিকের প্রতি যখন ছেড়ে দিলেন, তখন তারা এই আয়াতের প্রতি কোন প্রকার পদক্ষেপ নেয় না, ভয় পায়, পদক্ষেপ নেয় না। আরে কেন নেবে? এই কোরআন তো আল্লাহর মুখের বাণী, এই কোরআন কার মুখের বাণী? আল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত যখন নাযিল করলেন, কোন বেঈমান কাফের নাস্তিক মুরতাদের কোন খবর নাই। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আরো সহজ করে দিলেন। তারা যখন এই কিতাবের প্রতি সন্দেহ পোষণ করতে লাগলো, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি তাদেরকে বলেন, কাফিরদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও কাফিররা শোনো, তোমরা আমি যে কিতাব মুহাম্মাদের উপর নাযিল করেছি, আমার বান্দা মুহাম্মাদের উপর নাযিল করেছি, এই কিতাবের প্রতি তোমরা সন্দেহ পোষণ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে এই কোরআনের সূরা যে রয়েছে, এই সূরার মতো একটা সূরা তোমরা এনে দাও। আগে বলেছেন কয়টা? একটা কিতাব। তারপরে বললেন সহজ করে দিয়ে বললেন 10টা সূরা। তাও যখন পারল না, বললেন একটা সূরা, তাও পারতেছে না। আল্লাহ বললেন ফায়াতু বিহাদিসিন মিসলি, যদি তোমরা তাও না পারো তাহলে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যে আয়াত রয়েছে, এই আয়াতের মতো একটা আয়াত বানিয়ে দেখাও, একটা আয়াত বানিয়ে দেখাও। আয়াত যখন তারা বানাইতে পারল না, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলে, নবী আপনার কোনো টেনশন নেই, তারা আর কিছু করতে পারবে না। এখন আল্লাহ রাসূল এতক্ষণ আল্লাহ তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছেন, এখন চ্যালেঞ্জ করতেছে আল্লাহ রাসূল নিজে, এখন চ্যালেঞ্জ করতেছে আল্লাহ রাসূল নিজে। আল্লাহ রাসূল সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, সংক্ষিপ্ত আকারে বলি যেহেতু সময় খুব কম। আল্লাহ রাসূল মক্কার দরজার মধ্যে এই সূরাটা টানায় দিলেন। টানায়া দেওয়ার পরে কাফেরদেরকে আল্লাহ রাসূল এখন বলতে লাগলেন, ও
কাফেররা কোথায় তোমরা আসো, তোমরা তো বলেছো এই কোরআন আমি আমার মুখের বাণী, তাহলে তোমরা আসো। এই যে সূরা কাউসার দেখতেছো, এই কাউসার মক্কার দরজার মধ্যে টানায় দিলাম সূরা লিখে, তোমরা এই সূরা দেখে দেখে এই সূরার আয়াতের মতো একটা আয়াত বানিয়ে দেখো। সমস্ত কাফের এখন বড় বড় কাফেররা এখন সহজ হইছে না? আমি যদি কোনো মিস্ত্রিকে বলি ভাই এরকম একটা সোফা বা এরকম একটা টেবিল আপনাকে দিলাম, এই টেবিলটা দেখে দেখে আমাকে একটা টেবিল বানায় দেন, মিস্ত্রি সহজে বানায় দিতে পারবে না? তো কাফের বড় বড় কাফেরদেরকে কবিদেরকে সূরাটা লিখে দিয়ে বললেন যে এইরকম সূরার আয়াতের মতো একটা আয়াত বানায় দেখাও তো। এখন ওই সমস্ত কাফের বেঈমান সবাই একত্রিত হইতে লাগলো আর বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ আমাদেরকে চ্যালেঞ্জ করছে, নাউজুবিল্লাহ, মুহাম্মদ চ্যালেঞ্জ করেছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা যদি করতে না পারি মান সম্মান আমাদের এক জোয়ারও থাকবে না। এই তো তারপরে বড় বড় কাফেররা আসতে লাগলেন, একত্রিত হইলেন, হওয়ার পরে তারা দেখে লেখা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা দেখে এই সূরা পড়তেছে, তারা গবেষণা করতে শুরু করলো। এই সূরা গবেষণা করতে করতে এখন তাদের দুইজন দল মানে কাফেরদের মধ্যে দুটো ভাগ হয়ে গেল। এখন তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়ে গেল। অনেক সংক্ষিপ্ত আকারে বলি, তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়ে গেল। একদল বলে না এটা হচ্ছে একটা কবিতা, আরেক দল বলে না এটা হচ্ছে একটা গল্প। এখন আরেক দল মাঝখান থেকে উঠে বলতেছে, আরে বোকার দল শোনো, আরেক দল উঠে একটা আয়াতের সাথে মিলে একটা আয়াত বানাইছে, সূরা কাউসারের সাথে কি বানাইছে? আর সবাই কথা বলেন না, কি বানাইছে? একটা আয়াত বানাইছে। আয়াতটা কি জানেন? লাইসা হাযা মিন কালামিল বাশার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। এই আয়াতের অর্থ ওরা বানাইছে, এর অর্থ হচ্ছে এই যে কোরআন দেখতেছো, এই যে কিতাব দেখতেছো, এই কিতাব দুনিয়ার কোন মানুষের রচিত কিতাব নয়, এই কিতাব কার? আর বলেন কার? সেই কিতাব এমন এক কিতাব যে নিজের পরিচয় নিজেই দিতে পারে। তো আমার আলোচনা যতটুকু সময় দিয়েছিল সময় শেষ। শুধু একটা উপদেশ বাণী আপনাদের জন্য, যে আমরা চাইবো যে এই কোরআন আমাদের সন্তানদেরকে শেখানোর জন্য চাইবো না ইনশাআল্লাহ।